রাতের নিস্তব্ধতা ভেদ করে আকাশে হঠাৎই বিদীর্ণ হলো এক আগুন ঝরা গর্জনে। মুহূর্তেই চারপাশ যেন কেঁপে উঠল এক অদৃশ্য শক্তির আঘাতে। আর সেই শক্তির নাম অগ্নি-5। ভারতের গোপন ল্যাবরেটরিতে জন্ম নেওয়া এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে এশিয়ার ভারসাম্য ভাঙার নতুন হাতিয়ার, যার গর্জনে কেঁপে উঠতে পারে গোটা এশিয়া, যা একবার ছুটে গেলে পৌঁছাতে পারে চীনের গভীরেও, বয়ে আনতে পারে পারমাণবিক ঝড়। গেল বুধবার ওড়িশার আকাশে ভেসে উঠল সেই অগ্নির লেলিহান শিখা। এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষণ হয় এই মিসাইলের, এবং ভারতও ঘোষণা করেছে এর সফল পরীক্ষার কথা। এমনকি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছে সেই চিত্র। ভারত জানায় এই ক্ষেপণাস্ত্র শুধু মধ্যম পাল্লার নয়, বরং পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। সবচেয়ে বড় কথা, এটি আঘাত হানতে পারবে চীনের যে কোনো স্থানে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই যেন নতুন করে জ্বলে উঠল ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার আগুন। কারণ দুদেশের সম্পর্ক বহু আগেই তলিয়ে গেছে অন্ধকারে। 2020 সালের প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর থেকে দুদেশের মধ্যে শুধু সন্দেহ, শত্রুতা ও অবিশ্বাস বেড়েছে। একপাশে রয়েছে ভারতের কোয়াড জোট, যেখানে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান। অন্য পাশে রয়েছে চীন, যার প্রভাব ঠেকাতেই এই জোটকে অনেকেই দেখছে পাল্টা পদক্ষেপ হিসেবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কিন্তু ভারতের সামনে শুধু চীন নয়, পাকিস্তানও এক স্থায়ী দুশ্চিন্তার কারণ তাদের হাতেও আছে পারমাণবিক অস্ত্র। আর কিছুদিন আগে কাশ্মীরে 26 জন নিহত হওয়ার ঘটনার পর দুই দেশ প্রায় পৌঁছে গিয়েছিল পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায়। কারণ ভারত অভিযোগ তুলেছিল পাকিস্তানের দিকেই, যদিও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করেছে। আর সেই দ্বন্দ্বেই যেন আগুনে ঘি ঢেলে দিল অগ্নি-5 পরীক্ষার বার্তা। তবে ভিন্ন সুর শোনা যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি হলে সম্পর্ক মেরামতের পদক্ষেপ নেয় ভারত ও চীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠককে অনেকে দেখছেন সেই অন্ধকারে আলো খোঁজার প্রয়াস হিসেবে। এমনকি শিগগিরই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে মোদী চীন সফরে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে দ্বন্দ্ব। এই জটিল খেলায় ভারত যেন হারছে এক অগ্নিপথে। একদিকে রাজনৈতিক কূটনীতি, অন্যদিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের দাপট। ভারত যেন একই সঙ্গে আলো ও অন্ধকারের খেলায় নিতে চাইছে নিয়ন্ত্রণ। হাওলাদার শামীম, RTV।